ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে শোনাবো আমেরিকার ছোট্ট একটি মেয়ের গল্প, যার নাম ছিল লিলি। বন্ধুরা চলো শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই। এবার চলো গল্পটা শুরু করে দেই। এক ছিল ছোট্ট একটা মেয়ে, নাম তার লিলি। লিলি আমেরিকার একটি ছোট্ট শহরে থাকতো। সে ছিল খুবই সাধারণ মেয়ে, কিন্তু তার একটা গুণ ছিল যা তাকে আলাদা করে তুলতো। লিলি সবসময় অন্যকে সাহায্য করতে ভালোবাসতো। স্কুলে কেউ পড়াশোনায় সমস্যায় পড়লে সে তাকে বুঝিয়ে দিত। খেলাধুলায় কেউ হেরে কাঁদলে সে তাকে সান্ত্বনা দিত। তবুও লিলি মাঝে মাঝে নিজেকে খুব সাধারণ মনে করত, কারণ তার বন্ধুরা প্রায়ই বলতো, তুমি তো অন্য সবার মতোই, তোমার কিছু আলাদা নেই। একদিন তার জন্মদিনে বাবা মা তাকে একটা ব্যাকপ্যাক উপহার দিলেন। দেখতে একেবারে সাধারণ হলেও ব্যাগটা ছিল বিশেষ। প্রথম দিন যখন লিলি সেটা স্কুলে নিয়ে গেল, হঠাৎ সে অবাক হয়ে গেল, কারণ ব্যাগটা আস্তে আস্তে ফিসফিস করে কথা বলতে লাগলো। ব্যাগটা বলল, লিলি, আমি কোনো সাধারণ ব্যাগ নই, আমি এক জাদুর ব্যাগ। কিন্তু আমি কেবল তখনই তোমাকে সাহায্য করব যদি তুমি সবসময় ভালো কাজ করো, সত্যি বলো আর অন্যের উপকার করো। লিলি বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু তার মন বলল কিছু একটা আলাদা ঘটতে যাচ্ছে। সেই দিন স্কুলে এক মজার ঘটনা ঘটল। তার এক বন্ধু সারা নিজের পেন্সিল হারিয়ে ফেলল আর কাঁদতে লাগলো। ব্যাগ ফিসফিস করে বলল, তুমি যদি এখন সাহায্য করো তুমি প্রথম পুরস্কার পাবে। লিলি তৎক্ষণাৎ নিজের বাড়তি পেন্সিলটা সারাকে দিল। সারা খুশিতে উজ্জ্বল মুখে ধন্যবাদ দিল। তখন হঠাৎ ব্যাগের ভেতর থেকে একটা সোনালি তারকা বের হয়ে লিলির হাতে এসে পড়ল। ব্যাগ বলল, এগুলো জমাও, এগুলো তোমার জন্য বড় শিক্ষা তৈরি করবে। লিলি খুশি মনে সেই তারকাটা রেখে দিল। পরের সপ্তাহে একদিন ক্লাসে লিলি ভুল করে তার বন্ধুর বই নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলেছিল। শিক্ষক যখন জিজ্ঞাসা করলেন বইটা কে নিয়েছে, তখন সবাই চুপ করেছিল। লিলির মাথায় আসলো, যদি সে চুপ করে থাকে তাহলে কেউ টের পাবে না। কিন্তু তখনই ব্যাগ বলল, সত্য বলাই আসল সাহস, ভয় পেও না। লিলি একটু ভয় পেলেও দাঁড়িয়ে বলল, স্যার, আমি ভুল করে নিয়েছি, আমি দুঃখিত। শিক্ষক হাসলেন আর বললেন, তুমি সাহস করে সত্যি বলেছ, এটাই তোমাকে বড় করবে। ব্যাগ আবার আলো ছড়ালো এবং লিলিকে আরেকটি সোনালি তারকা দিল। একদিন স্কুল ছুটির পর লিলি বাড়ি ফেরার পথে দেখল এক বৃদ্ধা ভারী ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছেন। লিলি ছুটে গিয়ে বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা অবাক হয়ে বললেন, তুমি তো দয়ালু মেয়ে। লিলি ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বৃদ্ধাকে রাস্তায় পৌঁছে দিল। বৃদ্ধা হাসলেন আর বললেন, তোমার দয়া একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে। ব্যাগ তখন আবার ঝলমাল করে উঠল এবং এবার একটা নীল হৃদয় বের হলো। ব্যাগ বলল, এটা দয়ার প্রতীক, এটা তোমার সংগ্রহে রাখো। কিছুদিন পর স্কুলে বড় বাচ্চারা ছোটদের বিরক্ত করছিল। সবাই চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু লিলির ভেতর থেকে সাহস জেগে উঠল। সে এগিয়ে গিয়ে বলল, এটা ঠিক নয়, আমাদের সবাইকে দয়ালু হতে হবে, ছোটদের বিরক্ত করা খারাপ কাজ। প্রথমে বড় বাচ্চারা হেসে দিল, কিন্তু শিক্ষক সব দেখে ফেললেন। তিনি লিলিকে বললেন, তুমি সাহস দেখিয়েছ, এই সাহস তোমাকে নেতা বানাবে। ব্যাগ তখন উজ্জ্বল সোনালি আলো ছড়িয়ে দিল। দিন যেতে লাগলো, লিলির সংগ্রহে সোনালি তারকা, নীল হৃদয় আর আলো জমতে লাগলো। একদিন ব্যাগ হঠাৎ বলল, লিলি, এবার তোমার জন্য শেষ শিক্ষা। ব্যাগ খুলে ভেতরের সব জিনিস একসাথে জ্বলজ্বল করতে লাগলো। ব্যাগ বলল, তুমি শিখেছ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, সত্যবাদিতা, দয়া, সাহস আর অন্যকে সাহায্য করার মন। লিলি অবাক হয়ে বুঝল, এতদিন সে ভেবেছিল ব্যাগটাই জাদুর উৎস, কিন্তু আসল জাদু তো তার নিজের ভেতরে। ব্যাগ আস্তে আস্তে চুপ হয়ে গেল, যেন সে তার কাজ শেষ করেছে। এরপর থেকে শহরের সবাই লিলিকে চিনতে শুরু করলো। সবাই বলতো, ও তো সাধারণ মেয়ে নয়, ও আমাদের শহরের কাইন্ড লিলি। লিলি নিজেকে প্রতিজ্ঞা করলো, সে সবসময় সত্য বলবে, দয়া করবে, সাহস দেখাবে এবং অন্যদের সাহায্য করবে। এভাবেই লিলি ধীরে ধীরে সবার ভালোবাসা পেল। ছোটরা তাকে অনুসরণ করতে লাগলো, বড়রা তাকে প্রশংসা করতে লাগলো। সে বুঝতে পারল, পৃথিবীতে সবচেয়ে বড় জাদু কোনো ব্যাগে নেই, কোনো খেলনায় নেই, বরং সেটা থাকে আমাদের হৃদয়ে। আমরা যদি ভালো মানুষ হই, তাহলেই পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে।